দীর্ঘ এক দশক পর মালয়েশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। আলোচনায় উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, শ্রম, পর্যটন এবং শিক্ষা খাত। এ সময় একাধিক চুক্তি স্বাক্ষর করে উভয় দেশ। মোদী বলেন, বাণিজ্য ছাড়াও দুদেশের নিরাপত্তায় অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি আমরা সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে অংশীদারি এগিয়ে নেব। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আনোয়ার ইব্রাহিম জানান, এই সফর দুদেশের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবে। India is growing by leaps and bounds. Is one spectacular rise. আমরা ভারতের সাথে যে বাণিজ্য চুক্তি করছি তাতে মালয়েশিয়া অনেক এগিয়ে যাবে। এখানে শুধু বাণিজ্য নয়, বরং ইন্দো প্রশান্ত অঞ্চলে যে গুরুত্ব বাড়ছে তার জন্য আমরা একসাথে কাজ করতে পারবো। Immensely, if we could secure. মালয়েশিয়ায় ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় 30 লাখ ভারতীয় রয়েছেন। এমন অবস্থায় মালয়েশিয়াতে ভারতের পেমেন্ট সিস্টেম চালু করার ঘোষণা দিলেন নরেন্দ্র মোদী, যার মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য গতি আরও সহজ করে তুলতে সহায়তা করবে বলেও তিনি জানান। I am delighted to be with you during these festive times. গেল বছর ভারত দেশটিতে প্রায় $732 কোটি পণ্য রপ্তানি করেছে, যার প্রধান অংশ ছিল প্রকৌশল এবং পেট্রোলিয়ামজাত পণ্য। অন্যদিকে মালয়েশিয়া থেকে আমদানি করেছে প্রায় $1,254 কোটি পণ্য, যার মধ্যে প্রধান ছিল খনিজ, ভোজ্য তেল এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি। 2025 সাল ভারত মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে $790 কোটি রিঙ্গিত। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।